সম্প্রতি ঘোড়ার মাংস বিক্রি করে গাজীপুরে আলহেরা এগ্রো ফার্মের উদ্যোক্তা শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন চাঞ্চল্য সৃষ্টি করেছেন। ঘোড়া জবাই এবং এর মাংস বিক্রির সংবাদ জিটিভি সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর বিষয়টি আমলে নিয়েছেন প্রশাসন। এরই জের ধরে গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। আমি শুনেছি দুর্বল জীর্ণশীর্ণ ঘোড়া খুব কম দামে সে কিনে এই কাজটা সে করতেছে। প্রথমে সে 250 টাকা করে বিক্রি করতেছিল নাকি, আপনারা যে পেপারে পত্রিকায় যেটা দিয়েছেন, পরে দেখা যাচ্ছে সে দিন দিন এটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে, পরে 350 টাকা 300 টাকা এরকমও। তো সে আসলে খুব তার উদ্দেশ্যটা কি এটা তো আপনারা বুঝতেই পারছেন। তো এটা তো আমাদের সরকারি অফিসার হিসাবে এটা তো আমাদের দেখতে হবে। আমরা সেই যেহেতু আমাদের লাইনে আমরা আগাইছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানে ডিজি মহোদয়ের নির্দেশ মতো আমরা আমাদের কাজ চালিয়ে গিয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। মঙ্গলবার 18 মার্চ গাজীপুরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন এবং গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহিন মিয়া এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং এর কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চালানোর ঘোষণা দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, হায়দ্রাবাদ এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন কয়েক বছর আগে দুবাই ভ্রমণের সময় সেখানকার হোটেলে ঘোড়ার মাংস বিক্রি হতে দেখেন। দেশে ফিরে তারা পরীক্ষামূলকভাবে একটি ঘোড়া জবাই করে পরিবারের মধ্যে ভাগ করে নেন। পরে চলতি বছরের শুরুর দিকে তারা বাণিজ্যিকভাবে ঘোড়া জবাই করে মাংস বিক্রি শুরু করেন। প্রতি কেজি মাংস 250 থেকে 300 টাকা বিক্রি করা হচ্ছিল। প্রথমে সীমিত পরিসরে শুরু হলেও পরবর্তী সময়ে তা জনপ্রিয় হয়ে ওঠে। এক পর্যায়ে 10টি পর্যন্ত ঘোড়া জবাই করে বিক্রি করা হয় এবং মাংস সংগ্রহ করতে ক্রেতাদের টোকেন নিয়ে লাইন ধরতে হতো। ঘোড়ার মাংস বিক্রিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে অরুচিকর বলে মন্তব্য করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই বিষয়ে নিয়মিত মনিটরিং করা হবে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।